গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। এখন বাজে হচ্ছে ওই 10:30টার মতো। এখন আমরা যাচ্ছি সারার জন্য স্কুল সিলেক্ট করতে। তো সবার ফার্স্ট আমরা এসেছি ক্যাঙ্গারু কিডসে। তো এটা হচ্ছে এই চিনার পার্ক মোড় থেকে হলদিরামের দিকে যেতে হয়তো ঠিক। আমি আর ঠিক প্রপার অ্যাড্রেসটা বলতে পারছি না। যাই হোক, চিনার পার্কের কাছেই, চিনার পার্কের মোড়ের কাছে। তো এখানে আগে আসলাম। আসার পরে আমরা উপরে গিয়ে এখানে যে প্রিন্সিপাল আছে তার সঙ্গে কথা বললাম অনেকক্ষণ ধরে। উনি অনেক কিছু বোঝালো, বেশ ভালো। ক্যাঙ্গারু কিডসটা শুনেছি ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে অ্যাডমিশান মান্থলি যে ফিসগুলো সেটা হচ্ছে হাই, অনেকটা হাই। আমাদের পক্ষে এতটা দিয়ে এখন পড়ানো সম্ভব না সারাকে, যে কারণে আমরা ওখান থেকে আসলাম আবার ইউরো কিডসে। তো এখানেও গিয়ে কথা বললাম, এখানেও সেম অ্যাডমিশান ফিস অনেক অনেক সব কিছু টোটালি দুটো স্কুলই 70। ক্যাঙ্গারু কিডসও 70 মনে হয় বললো, 70,000। এখানেও তাই বললো, 70,000 মতনই। তো এখানেও কথা বললাম, দুটোই ভালো লাগলো কথা বলে, কিন্তু এত টাকা দিয়ে অ্যাডমিশান করানো আমাদের পক্ষে এখন সম্ভব নয়। তো ভাবলাম ঠিক আছে, চলো তাহলে কিডজিতে যাই। তারপরে এখানে একটু কথা বললে কিডজিতে গেলাম। এখানে স্কুলের যে এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর। এক সাইডে এরকম প্লেগ্রাউন্ড টাইপের আছে, আর এক সাইডে সুইমিং আছে। আর এই স্কুলের আমি যেটা ফেসবুক পেজ সেটা দেখেছিলাম, যেখানে কি কি অ্যাক্টিভিটিস করায়, কি আর কি ওদের স্কুলে আছে, এগুলো সব দেখেছিলাম, ভালো লেগেছিলো, সেই হিসাব করে এসেছিলাম এখানে। যাই হোক, তারপরে আসলাম কিডজিটা একদমই আমাদের বাড়ির কাছে, প্রায় 1.2 কিলোমিটার মনে হয়। আচ্ছা, শুটা খোলো তারা। বলো কি বলবে, আমায় বলো কি বলতে চাও। খেলবে, দেখবে? আচ্ছা দেখ, হ্যালো স্যার এজ, ওদের এজ হিসাবে কিভাবে কোমর ঘোরাতে হবে, কিভাবে ক্ল্যাপ করবে, ছোট ছোট ড্রামা স্কিল একটা লাইন হলেও কিন্তু বলবে। আচ্ছা আচ্ছা, থাকে না? হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ। তো এখন বাজে হচ্ছে 1:35, আর অনেকটা মানে বেলাও হয়ে গেছে। আমি সকাল থেকে সে হরলিক্স খেয়ে আছি, আর কিছু খাইনি, কারণ এই স্কুল দেখতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো এই মাত্র আসলাম বাড়িতে, চেঞ্জ করলাম। আর সারাকেও এখনো চেঞ্জ করায়নি। এই যে ওকে স্নান করাবো আগে, তারপরে ওকে খাওয়াতেও হবে। শেখর ডিগ্রি চলে গেছে, আমাদেরকে নামিয়ে দিয়ে আমি পুরো ফ্রি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখন বাজে 8টা, আর আমরা একটু যাচ্ছি বাইরে। তারা তো চিল্লাই না। তো তারা কালকে অ্যাডমিশনের জন্য ডকুমেন্টস লাগবে, সেগুলোকে জেরক্স করতে যাচ্ছি। আর বাড়িতে এসে তোমাদের সঙ্গে অ্যাডমিশনের ব্যাপারে কথা বলবো। দুপুর থেকে টাইম পাইনি একদম। তো চলো যাই এখন বাইরে। কোথায় যাচ্ছ? নোংরা 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 নোংরা। তো আমাদের জেরক্স করা হয়ে গেছে, আর একটু রাস্তা দিয়ে হাঁটি করে তারপরে ঘরে চলে যাবো। না, এর মধ্যে নিয়ে নেবো। আমরা 3টে জিনিস নিলাম, একটা ছোলা, আর একটা হচ্ছে বিস্কিট, একটা পাঁপড়। তো বাড়িতে আসার পর সারা ডান্স করছে, ওর ডান্সের প্রতি ইন্টারেস্টটা ভীষণভাবে বেড়েছে এখন আরও। তো ওকে দেবো, আমি ইমিডিয়েটলি ডান্সে দেবো, কারণ যখনই বাচ্চাদের যেটার প্রতি বেশি ন্যাকা মানে তখন সেটা দেওয়া ভালো, আর সেটা খুব ভালোভাবে ওরা করতে পারে। তো যাবো, এর মধ্যে দেখি ডান্স স্কুলে ও ফোনে একটা গান চালিয়েছে, সেটা দেখছে একটু করে, আর নিজে সেই স্টেপগুলো তুলছে। তোমরা জানো আমি এই ভিডিওটা 2বার করে এডিট করছি। এরপরে যতগুলো ভিডিও আসবে, মোটামুটি 3-4টে, সবগুলো 2বার করে এডিট করতে হবে।
হবে। সব ভিডিওগুলো এডিট করে রেখেছিলাম, করার পরে আমার মনের ভুলে আমি সব ডিলিট করে দিয়েছি। দিয়ে আবার এখন আমাকে প্রথম থেকে এডিট করতে হচ্ছে। এডিট করা এমনিতেই ভীষণ টাইমের ব্যাপার আর ভীষণ কষ্ট, একটা হেডেক। তো আবার এই সেকেন্ড টাইম করে আমাকে এডিট করতে হচ্ছে সব ভিডিওগুলো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। কালকে থেকে ভিডিওটা একদমই কন্টিনিউ করতে পারছি না ঠিকঠাক করে। তো এখন বাজে হচ্ছে 8:30। আমার ভাত ডিম সেদ্ধ হলো, আর সারাকে স্কুলে নিয়ে যাবো, ওই জন্য সারার জন্য একটু গলা গলা করলাম, কারণ চিবিয়ে খেতে এখন প্রচুর টাইম লাগাবে। অত টাইম তো এখন নেই, ওই জন্য হচ্ছে একদম গলা গলা প্রেশারে ওর জন্য একটু করে নিয়েছি, যেটা মুখের মধ্যে দেবো আর জল দেবো, ব্যাস এইটুকু করতেই হবে সকালবেলাটা স্কুল যাওয়ার সময়, না হলে আর স্কুলে টাইম নিয়ে আর যেতে হবে না। তো কালকে বলাই হয়নি মনে হয় তোমাদের যে কোন স্কুলে সারাকে অ্যাডমিশন করাচ্ছি। সেটা হচ্ছে কিডজিতে, চিনার পার্কের কাছেই কিডজি স্কুল আছে। চিনার পার্কের একদমই কাছে, চিনার পার্কের মোড় আর কি, মোড়ের কাছেই ওখানে কিডজি যে স্কুলটা আছে ওটাতে সারাকে অ্যাডমিশন করালাম। আরও দুটো স্কুল তো দেখেছিলাম, তোমরা দেখেছো, ওগুলোর এত মানে ইয়ে, তো আমি ভাবছি এখন এত ছোট, এত টাকা দিয়ে আমি এখন স্কুলে দিতে চাই না। ওখানে কোয়ার্টারলি প্রায় 12,000 করে ধরো, অ্যাডমিশনেও প্রায় ওই 60-টাট পড়ে যাচ্ছে। তো এটা কিডজিটা এমনি আমার আগে করে কিডজিটা পছন্দ ছিল, তাও ভাবলাম ওগুলো একটু দেখি। কিডজিতেও বেশ ভালোই পড়ে যাচ্ছে, প্রায় সব কিছুতেই 24-25 হয়ে যাচ্ছে। স্কুলের তুলনায় মান্থলি এটাতে একটু কমও আছে, এটাতে মান্থলি হচ্ছে 1700 টাকা করে আছে। তো স্কুলটা এমনি খুব ভালো কিডজি। এখন তো কিডজি মনে হয় প্রত্যেকটা জায়গায় হয়ে গেছে। এখন মানে যেদিকে যাচ্ছে সেদিকে দেখছি কিডজি, মানে সব জায়গায় মনে মনে দেখছি তো কিডজি স্কুলটা হয়ে গেছে। তো যাই হোক, কালকে গিয়ে তো কথাবার্তা বললাম, খুবই ভালো লাগলো। যে প্রিন্সিপালটা রয়েছে তার কথাবার্তাও খুব ভালো লাগলো, বোঝানোর পদ্ধতিটাও ভীষণ ভালো লাগলো। তো এখন হচ্ছে কালকে আমরা তো অ্যাডমিশন করাইনি, তো উনি বলেছে আমরা ফর্ম নিয়ে এসছে, ফর্মটা আজকে দেব, আর হচ্ছে কিট টিট আজকে কী কী দিয়ে দেবে। তো আজকে আর কি আমরা অ্যাডমিশন করাবো, আর ও আজকে থেকেই স্কুল যাবে। তো ম্যাম বললো ঠিক আছে পাঠান, কোনো ব্যাপার না, কালকে থেকে আপনি স্কুলে পাঠান, তাহলে ওর দিক থেকেও ভালো হবে, আমাদেরও ভালো লাগবে। তো ওই জন্য ভাবলাম তাহলে স্কুলে যাক, আজকে নিয়ে যাই স্কুলে, ওরও ভালো লাগবে। তো ওর একটা ব্যাগ এখানে আমি আনিনি, আর সেখানে ছোট একটা পিট ব্যাগ আছে, ওটাই আমি নিয়ে যাব। ওটা আমাদের একটা জলের বোতল, টিফিন বক্স আর একটা হ্যান্ডকারচিপ দিতে বলেছে। তো যাই হোক এগুলো নিয়ে যাব, আর মতো এখানে সব কিছু দিয়ে দেবে, ব্যাগ ট্যাগগুলো আজকেই হয়তো দিয়ে দেবে, দেখা যাক। যাই, আর শেখর গেছে বাজারে মাছ কিনতে, তো নিয়ে আসো, মাছের ঝোলটা ফটাফট করব, করে ওদেরকে খেতে দেবো। আমি তো সকালে ভাত খাই না, তো দেখি কি খাওয়া যায়, কিছু একটা খেয়ে তারপরে বেরোবো। শোই দেখো কিভাবে, ছোট থেকেই হওয়ার পর থেকে শোয়া এত বাজে। কি হলো, ওঠো, স্কুলে যাবে না? হুম, যাবে? ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, মাথা নাড়ছে। চলো চলো চলো, চুলগুলো পাখির বাসা হয়ে গেছে একদম। চলো, ওঠো ওঠো ওঠো, লেট হয়ে যাচ্ছে তো, কি করব, লেট হয়ে যাচ্ছে, ওঠো, উঠো, স্কুলে যাবে তো, ওঠো 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 ওঠো। আর এই ব্যাগটা নিয়ে যাব, এটা হচ্ছে শেখরের ব্যাগ, শ্রীলেদার থেকে নিয়েছিল। কি ছোট্ট ব্যাগটা, কিন্তু বড় ছোট বাচ্চাদের জন্য না, আর ছোট বাচ্চারা ইউজ করতে পারবে, যারা 8-9 বছরের বাচ্চা তারাও ইউজ করতে পারবে। তো এটাই এখন আপাতত আছে নিয়ে যাওয়ার মতন, এটাকে নিয়ে যেতে হবে। এই যে টিফিন নিয়ে নিয়েছি, দেখাই দাঁড়াও তোমাদের, জল, হ্যান্ডকারচিপ আর টিফিন। এই টিফিন বক্সটা নিয়ে এসেছি, আমাদের একটু কাজু কিশমিশ আর একটু অ্যাপেল আছে। এখানে যে হচ্ছে ড্রয়ারটা ছিল সেটাকে আমি রান্নাঘরে শিফট করেছি, ওই যে এইখানটা করে শিফট করেছি। তো বেশ ভালোই জিনিসপত্র রাখা যাচ্ছে এর মধ্যে। সত্যি বলতে আমি এখনও না ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি, এখনও ওই বাড়ি থেকে অনেক জিনিস নিয়ে আসতে হবে। তো সেই সবগুলো নিয়ে এসে সব কিছু এখনও যে একটা পরিপাটি যে গোছানো বলে সেটা এখনও আমি করতে পারিনি।
এই হচ্ছে স্কুলের জন্য বেরিয়ে গেছে। আর রাস্তাতে কেমন জ্যাম দেখো প্রচুর। তো ও আমাদেরকে দিয়ে তারপরে বাড়িতে এসে স্নান করে বেরিয়ে যাবে। আজকে যেহেতু ফার্স্ট ডে আমাকে ফুল টাইমটাই থাকতে হবে, যদিও সারা জানি কান্নাকাটি কিছু করবে না, তাও এটা রুলস। তো আমি এখানে ওয়েট করব, আর একেবারে ছুটি হয়ে গেলে তারপরে বাড়িতে নিয়ে যাবো। আমি এই যে অফিস রুমের বাইরে ওয়েট করার জন্য জায়গা আছে, এখানে আমি ওয়েট করছি। এখানে ওই নতুন প্যারেন্টস যারা আছে তাদেরকে শুধু এক সপ্তাহ মতন ওয়েট করতে দেয়। আর যখন বাচ্চা কোনো প্রবলেম থাকে, কোনো প্যারেন্টস থেকে যায়, তাহলে তাদেরকে ওয়েট করতে দেয়। তারপর ছুটি হয়ে গেল, এখন আমরা যাচ্ছি একটা রিক্সা করে। আমি ভীষণ বড় একটা ভুল করে দিয়েছি, যেটা হচ্ছে এইখানেই একদম বেরিয়ে অটো স্ট্যান্ড, আমি এই টোটোটা সামনে পেয়েছি, উঠে গেলাম। তো যেখানে অটোতে 10 টাকা নেয়, সেখানে ইনি 40 টাকা চাইলো। তো আমি বললাম 30 টাকা, বললো চলো। একদমই অল্প একটু চাইলে হেঁটেই যাওয়া যায়, কিন্তু তাও এত আর কি রেট। যাই হোক, তারপরে উঠে গেলাম। আজকে স্যারকে জিজ্ঞেস করছে তোমার নতুন স্কুল কেমন লাগলো। নতুন স্কুল ভালোই লাগলো। কি করেছে আজকে, কি পড়াশোনা করিয়েছে? বলছে না, পড়াশোনা করায়নি, আজকে খেলা করিয়েছে আমাকে। এইসব বক বক করছিল। তুমি টিফিন খেয়েছো? হ্যাঁ। আর কিছু করোনি? না। করো। কৃষ্ণ উঠছে। হাতটা ধরো, হাতটা ধরো, হাতটা ধরো। হাতটা ধরলে পাগল হয়ে যাবে, এরকম বলবো না। এখন বাজে 11:37, বাড়িতে চলে এলাম। আর ঢুকতেই যে পাশের ঘরটা, সারাই ঘরে চলে গেছে। তো হালান জেদ করবে এমনি, যাক, না যেতে দিতে চাইলে কেমন একটা খারাপও দেখায় ঘরের সামনে দিয়ে। তো ওই জন্য যাক। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে ওকে নিয়ে এসে স্নান করে খাইয়ে দেবো। এখানে আমি জুস করার জন্য সব কিছু কেটে নিয়েছি। আজকে আর ভিডিওটা বাড়াতে পারলাম না, দুদিনের ভিডিও একসঙ্গে করলাম। কেমন লাগলো জানিও। এখনও অনেক ভিডিও পড়ে আছে, সেগুলো নিয়ে আসতে হবে।